আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহর হুকুম সঠিকভাবে আমাদেরকে আদায় করার জন্য, মহান আল্লাহর রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব তায়াম্মুম সম্পর্কে, তায়াম্মুমের ফরজ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা أفلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। আল্লাহ এই আয়াতটি তায়াম্মুম সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমরা অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করতে যাবে, তোমরা যদি স্ত্রী সহবাসের পরে পবিত্র হতে চাও, অথবা তোমরা যদি সফরে থাকো, সফরে যাওয়ার পরে পানির কোনো সন্ধান না থাকে, পানি না পাওয়া যায়, অথবা তুমি যখন অপবিত্র অবস্থায় তুমি যখন সফরে থাকবে, পানি পাওয়া যায় না, পানির কোনো সন্ধান থাকে না, অথবা তোমার সঙ্গে পানি নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন তুমি পবিত্রতা অর্জন করার জন্য তায়াম্মুম করো। তায়াম্মুম কিভাবে করতে হয়, কিসের দ্বারা করতে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের উপর ইসলামকে জবরদস্তি কঠিন করে দেই নাই। আমি আল্লাহ চাই তোমাদেরকে পবিত্র করার জন্য এবং তোমাদেরকে আল্লাহর পবিত্রতা অর্জন করার জন্য, আল্লাহর প্রশংসা গাওয়ার জন্য মহান আল্লাহ আমাদেরকে সহজ এবং আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছেন আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন তুমি পানি পাবে না, তখন তোমাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম কিসের দ্বারা? পবিত্র মাটি দ্বারা আপনি আমাকে কি করতে হবে? তায়াম্মুম আদায় করতে হবে। তায়াম্মুমের ফরজ হইল তিনটি। এক নম্বরে নিয়ত করতে হবে যে আমি পবিত্রতা অর্জন করার জন্য আমি নিয়ত করতেছি, অর্থাৎ আমি তায়াম্মুম করার জন্য প্রস্তুতি নিলাম, তায়াম্মুম করব। নিয়ত করার পরে আপনি কি করবেন? পবিত্র মাটি, আপনার দেওয়ালও হইতে পারে, জমিনের মাটি হইতে পারে, পবিত্র বালু হইলেও চলবে। আপনাকে কি করতে হবে? এইভাবে আপনার দেওয়ালের মধ্যে এইভাবে আপনি হাত মারবেন। মারার পরে আপনার হাতে যখন বালু অথবা মাটি বেশি থাকবে, তখন আপনি এইভাবে আস্তে আস্তে তিনটি বাড়ি দিবেন। দেওয়ার পরে যে বেশি যে বালু সেটা পড়ে যাবে। পড়ে যাওয়ার পর আপনি কি করবেন? এইভাবে আঙ্গুল মিলিয়ে আপনি এইভাবে একবার এই চুলের গোড়া থেকে এইভাবে একবার দিবেন, শেষ। আপনার মুখ মাসেহ একবারই করতে হবে, আপনার মুখ মাসেহ শেষ। আবার আপনি কি করবেন? আবার দেয়ালের মধ্যে আপনি হাত মারলেন, মারার পরে আবার আগের নিয়মে আপনি একবার দুইবার তিনবার দেওয়ার পরে যে বৃষ্টি মাটি বা বালুটা পড়ে যাবে, তখন যেটা থাকবে সেটা আপনি সর্বপ্রথম বাম হাত ডাইন হাত মাসেহ করবেন। এইভাবে নিবেন, এইভাবে একবার নিবেন, নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আনবেন। আনার পরে এই জায়গাটা একটা গাঁথা রাখবেন, শেষ। ডান হাত শেষ। তারপর আবার বাম হাত এইভাবে নিবেন। এইভাবে নেওয়ার পরে আপনি এইভাবে ঘুরিয়ে এনে এইভাবে করবেন। মাসেহ একবারই করতে হয়। আপনার তায়াম্মুম শেষ। আপনি এখন নামাজ পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন, আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা করতে পারবেন। অর্থাৎ ওযু করে যে কাজগুলা করা যায়, আপনি তায়াম্মুম করে সেই কাজগুলো আপনি করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে ওযুর পানি যদি না পাওয়া যায়, অথবা আল্লাহ রাসূল বলেছেন যে আপনি এমন অসুস্থ, পানি যদি আপনার গায়ে লাগান, হাতে লাগে, তাহলে আপনার অসুস্থতা বাড়বে। ওই অবস্থায় আপনি কি করতে পারবেন? তায়াম্মুম করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পবিত্রতা অর্জন করার জন্য আমাদেরকে সহজ করে দিয়েছেন।
আমরা যেন সেই পবিত্রতা অর্জন করে আল্লাহর ইবাদত করতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।